ঈদ মানে আনন্দ আর খুশি, আর এই ঈদ আনন্দে বাড়তি যাত্রা যোগ করতে পারে ভ্রমণ। ঈদের ছুটিতে পরিবারের সবাই মিলে বেড়াতে যাওয়ার মজাই অন্যরকম। তাই এই ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে আসতে পারেন প্রকৃতির অনন্য দান সিলেটের বেশ কিছু পর্যটন স্পটে। এই ঈদে লম্বা ছুটি পাচ্ছেন দেশের মানুষ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটে বেড়ানোর জায়গা যেন শেষই নেই। উঁচু নিচু টিলা ঘেরা সিলেটে ঢেউ খেলানো চা বাগান নিমিষেই পর্যটকের মন কেড়ে নেয়। দেখার মতো অনেক স্থাপনা রয়েছে নগরীর ভিতরে। তাছাড়া সিলেট বিভাগের মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জেও রয়েছে নানান দর্শনীয় স্থান ও পর্যটক কেন্দ্র। তাই বাংলাভিউর দর্শকদের জন্য সিলেট বিভাগের অন্যতম নৈসর্গিক সৌন্দর্যের স্থানগুলো নিয়ে এবারের আয়োজন। বিছানাকান্দি সূর্য পাহাড়, পাহাড়ের বুক চিরে নেমে এসেছে নদী। সারি সারি পাথরের উপর দিয়ে বয়ে যাচ্ছে নদীর স্বচ্ছ জল। বিছানাকান্দিতে যেন সত্যিই পেতে রাখা পাথরের বিছানা। নদীর জলের মধ্যেও ওই বিছানায় শুয়ে বসে কাটিয়ে দেওয়া যায় একটি দিন। বিছানাকান্দি যেতে হলে সর্বপ্রথম আপনাকে সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে যেতে হবে। সেখানে বিমানবন্দর রোডের দিকে সিএনজি অটোরিকশা পাবেন। সিএনজি অটোরিকশায় করে হাদারপান নামক জায়গা পর্যন্ত যাওয়া যায়। জনপ্রতি ভাড়া পড়বে ১০০ টাকা। ১২ থেকে ১৪ জনের দল হলে যেতে পারেন লেগুনা রিজার্ভ করেও। ভাড়া পড়বে ২০০০ টাকার মতো। সিলেট শহর থেকে যেতে সময় লাগবে ২ ঘন্টার মতো। হাদারপার বাজারে নেমে মিনিট ২ হাঁটলেই পেয়ে যাবেন খেয়াঘাট। সেখান থেকে নৌকায় বিছনাকান্দি পৌঁছে যাবেন ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে। টুরিস্ট দেখে মাঝিরা হয়তো নৌকা ভাড়া ২-২.৫ হাজার টাকা চেয়ে বসতে পারে, তবে আপনি ভুলেও রাজি হবেন না। ভাবখানা এমন রাখতে হবে যে আমরা হেঁটেই যেতে পারবো। নৌকা ভাড়া আসা যাওয়া সর্বোচ্চ ১৫০০ টাকা। রাতারগোল জলের মধ্যে ভেসে উঠেছে অরণ্য, তাই এটি জলারণ্য। নাম রাতারগোল। রাতারগোল সোয়াম ফরেস্ট বাংলাদেশের একমাত্র জলাবন, যা সিলেটের সুন্দরবন নামে খ্যাত। নিচে পানি, উপরে গাছ। নৌকা করে রাতারগুল ঘুরে বেড়ানো তো হয়ে উঠতে পারে দারুণ এক অ্যাডভেঞ্চার। সিলেট জেলার গোয়াইনঘাটের ফতিপুর ইউনিয়নের গোয়াইন নদীর দক্ষিণে এই বনের অবস্থান। সিলেট শহর থেকে এর দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। রাতারগুলের জলে কোমর ডুবিয়ে দাঁড়িয়ে থাকা বৃক্ষদের দেখতে পর্যটকরা ভিড় জমান ভরা বর্ষা মৌসুমে। ঘুরে বেড়ানো যায় নৌকায় চড়ে। ডিঙিতে চড়ে বনের ভিতর ঘুরতে ঘুরতে দেখতে পাবেন দেশের একমাত্র সোয়াম ফরেস্ট। জলমগ্ন বলে এই বনে সাপের আবাসই বেশি। বানরও আছে বনে, তবে সংখ্যায় কম। তাছাড়া চোখে পড়বে সাদা বক, কানা বক, মাছরাঙা, টিয়া, বুলবুলি, পানকৌড়ি, ঢুপি, ঘুঘু, চিল সহ নানা জাতের পাখি। রাতারগুল যেতে পারেন ২ দিক দিয়ে। সিলেটের ওসমানী বিমানবন্দরের পেছন থেকে একটি বাইপাস রোড ফতিপুর হয়ে হরিপুরে গিয়ে মিশেছে। এদিকেও যেতে পারেন, অথবা জাফলং রোডেও যেতে পারেন, তবে যেতে হবে সিলেট থেকেই। যাত্রার জন্য সিএনজি চালিত অটোরিকশাই সবচেয়ে ভালো যানবাহন। নগরের আম্বরখানা থেকে জনপ্রতি ভাড়া পড়বে ৮০ টাকা। এছাড়া অন্য গাড়ির রিজার্ভ নিতে পারেন, সেক্ষেত্রে ভাড়া গুনতে হবে একটু বেশি। আম্বরখানা থেকে ৪০ মিনিট পথ যাওয়ার পর পৌঁছে যাবেন গোয়াইন নদীর তীরে। এখানে নেমেই ড্রাইভারের মোবাইল নাম্বার নিয়ে নিন। ফিরে এসে যেন খুঁজে পেতে কোনো সমস্যা না হয়। তারপর চলে যান সোজা নদীর ঘাট। সেখান থেকেই নিতে হবে নৌকা। প্রতি নৌকায় উঠতে পারবেন ৫ থেকে ৬ জন যাত্রী, আর খরচ পড়বে নৌকা প্রতি ৫০০ থেকে ৬০০ টাকা। নৌকা আপনাকে নিয়ে যাবে জলবনের গহীনে, আর সেখানে আপনার জন্য অপেক্ষমান অবধারিত অদ্ভুত এক বন, যা হয়তো আপনি এতদিন কেবল অ্যামাজন নিয়ে তৈরি সিনেমাতেই দেখেছেন। লোভাচড়া চা বাগান কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লোভার পশ্চিম উত্তর তীরে বাগিচা বাজার নামক স্থানে এর অবস্থান। সিলেট থেকে প্রথমে ৪০ টাকা বাস ভাড়া দিয়ে আসতে হবে কানাইঘাট উপজেলার সদর নৌকা ঘাটে। তারপর ২৫ টাকার ইঞ্জিন নৌকা ভাড়া নিয়ে লোভা চা বাগানে পৌঁছাতে পারবেন। অপরূপ লোভা নদী আর চা বাগানের কাছে ঝুলন্ত সেতু আপনার দৃষ্টিকে দেবে প্রশান্তি। জাফলং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার অবস্থিত জাফলং সিলেট জেলার সদর হতে সড়ক পথে দূরত্ব মাত্র ৫৬ কিলোমিটার। সিলেট থেকে আপনি বাস, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশায় যেতে পারেন জাফলং। সময় লাগবে ১.৫ থেকে ২ ঘন্টা।
বাস ভাড়া জনপ্রতি 60 টাকা এবং মাইক্রোবাস ভাড়া 3 থেকে 3,500 টাকা। 700 থেকে 1000 টাকায় ভাড়া মিলে সিএনজি অটোরিকশা। ভোলাগঞ্জ সাদা পাথর। সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জের অবস্থান। সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব মাত্র 33 কিলোমিটার। নগরীর আম্বরখানা থেকে বাসে করে যেতে পারেন ভোলাগঞ্জ সাদা পাথর, অথবা যে কোনো ধরনের যানবাহন ভাড়া করেও যেতে পারেন এই পর্যটন কেন্দ্রে। মাননীচড়া চা বাগান। মাননীচড়া এবং লাক্কাতুরা চা বাগান দুটি সিলেট শহরের উপকণ্ঠে অবস্থিত। শহরের কেন্দ্রস্থল জিন্দাবাজার পয়েন্ট হতে গাড়িতে মাত্র 15 মিনিটের পথ। সিলেট শহর থেকে রিক্সা যোগে অথবা অটোরিকশা বা গাড়িতে বিমানবন্দর রোডে চা বাগানটি দেখতে পাওয়া যাবে। গাড়িতে যেতে আম্বরখানা পয়েন্ট থেকে 10 মিনিটের পথ, রিক্সা যোগে যেতে আধ ঘন্টা লাগবে। পাংথুমাই। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের একটি গ্রাম পাংতুমাই। পেছনে মেঘালয় পাহাড় এবং বয়ে চলা পিয়াইন নদীর পাড়ে এই গ্রামটি সম্ভবত বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটি। এই গ্রামের পাশেই বিশাল ঝর্ণা পাহাড়।